হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি বাবা বড় কাছারির মন্দির, যেটা বাঁকড়াঘাটে অবস্থিত। আমরা বজবজ শিয়ালদা লোকাল ধরে বজবজে নামবো। ওখান থেকে অটো বা অন্য রিজার্ভ গাড়ি করে যাওয়া যায় বড় কাছারির মন্দিরে। তো আমরা এখন একটা ম্যাজিক গাড়িতে রিজার্ভ করেছি, যেটা সোজা বড় কাছারির মন্দিরেই যাবে। 45 মিনিটস মতো লাগলো আমাদের বজবজ স্টেশন থেকে বাবা বড় কাছারির মন্দিরে যেতে। আমরা মন্দিরে প্রবেশ করছি এখন। মন্দিরে প্রবেশ করার সময় যে রাস্তাটা আছে, ওখানে সঙ্গে পার্কিং লটের সঙ্গে একটা করে ডালার কাউন্টার আছে। তো যেখানে তোমরা গাড়ি পার্ক করবে তার পাশেই ওখান থেকেই তোমাদেরকে ডালা সংগ্রহ করতে হবে। এটা ওখানকার নিয়ম। তো যারা নিয়ে আসবে না মানে গাড়ি পার্কিংয়ে নেই, তারা অন্য জায়গা থেকেও নিতে পারে। বাট পার্কিং করলে এখানে পার্কিংটা ফ্রি হয়, ডালাটার টাকাই ওরা শুধু নেয়। আমরা এখান থেকে ডালা নেব, নিয়ে ঘট নিয়ে দুধ পুকুর আছে এখানে, পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবো। আমরা এখন যাচ্ছি দুধ পুকুর থেকে ঘটে করে জল নিতে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিতে এখানে বেশি সময় লাগে না, কারণ এখানে কোনো পান্ডা নেই। এই অশ্বত্থ গাছটা কেন্দ্র করেই বাবা মহাদেবের এখানে বাস। এখানে ভূতনাথ নামে পূজিত হন শিব ঠাকুর। তো এখানে অনেকে অনেক রকম মানসিক করে, সেই মানসিক পূরণ করার পরে তারা এখানে আবার পুজো করে। কেউ কেউ গণ্ডি কাটে। এখানে বেশিরভাগ মানুষ সন্তানের মানসিকটাই করেন। আমি এখানে এসেছিলাম আমার ভাই যখন ছোট, তখন এসেছিলাম। আর এখন এলাম অনেক অনেক বছর পর এলাম। জায়গাটা একই রকমই আছে প্রায়। তো এখান থেকে মা কিছু জিনিসপত্র কেনাকাটি করছে। কেনাকাটি করার পরে আমরা কিছু একটু খাবো, খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরাবো। তো এখানে জিনিসপত্রের দাম ঠিকঠাকই, সেরকম বেশি নয়, রিজনেবল আছে। একটু বার্গেনিং করলে একটু কমবে। আর জিনিসপত্র নিয়ে কিছু বলার নেই। জিনিসপত্র যার যেটা মন চাইবে কিনতে পারে। এখানে জিনিসপত্র খুবই ভালো। তো আমরা এখন বসে আছি গাড়িতে। এখানে টয়লেটও প্রোভাইড করে এরা, টয়লেটও ইউজ করতে পারো। ঠিক আছে, তো আমরা এবার রওনা হলাম। আমরা এবার ট্রেন ধরবো। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ট্রেনটা ছাড়লে আমরা ট্রেনে করে বাড়ির পথ ধরবো। তো এখানে আমার হাজব্যান্ড বাইরে বসে আছে, কারণ ওর এখানেতে গরম লাগছে। তো এরপর ট্রেন চলবে আর আমরা এবার বাড়ির পথে রওনা হব। সবাই ভালো থেকো, বাই।